তৃণমূলে পরপর শিবির বদলের মধ্যেই এবার মদন মিত্রকে ঘিরেও জল্পনা। ঋতব্রত তৃণমূলের উত্তর কলকাতা জেলা সভাপতি সন্দীপন সাহার বাড়িতে গেলেন মদন মিত্র। গতকাল স্বর্ণকমল সাহা এবং সন্দীপন সাহার তালতলার বাড়িতে কামারহাটির বিধায়ক গেছিলেন বলেই সূত্রের খবর। মদন মিত্র সেখানে পৌঁছলেও বাড়িতে ছিলেন না স্বর্ণকমল সাহা, সন্দীপন সাহারা। অর্থাৎ মদন মিত্রর বর্তমান অবস্থান নিয়েও কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছে। তৃণমূলে পরপর শিবির বদল, একদা মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠরা একে একে কালীঘাট তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে ঋতব্রত তৃণমূলে নাম লেখাচ্ছেন, আর এর মধ্যেই এবার মদন মিত্রকে ঘিরেও জল্পনা। গতকাল স্বর্ণকমল সাহা এবং সন্দীপন সাহাদের তালতলার বাড়িতে পৌঁছেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র, এমনটাই সূত্রের খবর। যদিও মদন মিত্র সেখানে পৌঁছলেও বাড়িতে ছিলেন না স্বর্ণকমল সাহা, সন্দীপন সাহারা। এই বিষয় নিয়ে এই মুহূর্তে আর কি খবর জানা যাচ্ছে বিস্তারিত জানাবেন প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। কৃষ্ণেন্দু, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সঙ্গী মদন মিত্র, যেটা আজকে সম্ভাবনা তৈরি হয়েছে, আজই সন্দীপন সাহা ঋতব্রতপন্থী তৃণমূলের অন্যতম নেতা, সেই সন্দীপন সাহার সঙ্গে আজকে সাক্ষাৎ হতে চলেছে এবং সন্দীপন সাহাই জানিয়েছেন আজকে তিনি মদন মিত্রের সঙ্গে দেখা করবেন। এই ঘটনার সূত্রপাত কালকে সন্ধ্যের পর মদন মিত্র কামারহাটির তৃণমূল বিধায়ক এবং কালীঘাটপন্থী এখনো নেতা, সেই মদন মিত্র আচমকাই সন্দীপন সাহার সঙ্গে দেখা করতে তালতলার বাড়িতে চলে যান। কিন্তু সন্দীপন সাহা তখন ছিলেন না বাড়িতে। সন্দীপন সাহার বাবা প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা তিনি ছিলেন, তার সঙ্গে কথা বলেন। স্বর্ণকমল সাহা দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গী। সেই স্বর্ণকমল সাহার সঙ্গে কথা বলে তিনি বেরিয়ে আসেন এবং তারপর ফোনে কথা হয় দুজনের, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে যে মদন মিত্র এবং সন্দীপন সাহা ফোনে দীর্ঘক্ষণ কথা হয় এবং সেই কথা মতো আজকে সন্দীপন সাহা এবং মদন মিত্রর একটা সাক্ষাৎ হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, মদন মিত্র বিধায়ক এবং সন্দীপন সাহা বিধায়ক, মদন মিত্র কালীঘাটপন্থী বিধায়ক এবং সন্দীপন সাহা ঋতব্রতপন্থী বিধায়ক, বিদ্রোহী বিধায়ক, দুজনের বিধানসভায় দেখা হয় দূর থেকে। কিন্তু আচমকা বাড়িতে গিয়ে সন্ধ্যের পর মদন মিত্র দেখা করতে চাইছেন কেন? তুমি জানো, কালকেই মদন মিত্রর স্ত্রী এবং দুই পুত্রের বিরুদ্ধে ইডির তলবের নোটিশ এসছে এবং যার ফলে কেন্দ্রীয় এজেন্সির কাছে হাজিরা দিতে হবে তার পরিবারকে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই মদন মিত্রকে জেরা করা হয়েছে বা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু তার পরিবারকে পর্যন্ত কেন্দ্রীয় এজেন্সি তলব করেছে। ঠিক এই প্রেক্ষাপটে তখনই কৌতূহল তৈরি হয়েছে, তাহলে কি মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গে তিনিও দলছুট হয়ে কালীঘাট পর্ব ছেড়ে তিনিও ঋতব্রতপন্থী দলে যোগ দিতে চান? সন্ধ্যের পর কেন সন্দীপন সাহার সঙ্গে তার কথা বলার ইচ্ছে বা কেনই তার বাড়িতে তিনি চলে গেলেন? যদিও এখনো পর্যন্ত মদন মিত্রের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি সরকারিভাবে, কিন্তু এটা জানা যাচ্ছে, সন্দীপন সাহাও জানাচ্ছেন যে আজকেই মদন মিত্রের সঙ্গে সন্দীপন সাহার কথা হতে পারে। এই কথা যদি হয় এবং আগামী দিনে আজকেই বৈঠক আছে ঋতব্রতপন্থী বিধায়কদের 21শে জুলাই নিয়ে, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো একটা ধাক্কা, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গীরা তার হাত ছেড়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমশ নিঃসঙ্গ হয়েছেন এবং যেখানে অরূপ বিশ্বাস, অরূপ রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, জাভেদ খানদের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী যারা পাশে থাকতেন সবসময়, তারা ছেড়েছেন। হাতে গোনা কয়েকজন গুটি কতক যারা কালীঘাটপন্থী হিসেবে এখনো ছিলেন, মদন মিত্র তার মধ্যে অন্যতম, তিনি এখনো কালীঘাট যেতেন। সেই মদন মিত্র সন্দীপন সাহার সঙ্গে বৈঠকের সম্ভাবনা নতুন করে কৌতূহল উস্কে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি কালীঘাটপন্থী তার আরো এক বিধায়ক, কামারহাটির বিধায়ক মদন মিত্র দীর্ঘদিনের সঙ্গী, তাকেও তিনি হাতছাড়া হচ্ছে তার? এই জল্পনা তৈরি হয়েছে। এখন বৈঠকে কি হয়, কথাবার্তায় কি হয়, সেটাই এখন দেখা। কৃষ্ণেন্দু, ধন্যবাদ। আর সন্দীপন সাহার সঙ্গে মদন মিত্রর এই সাক্ষাৎ প্রসঙ্গে কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলছেন, আগে উনি ইডির কাছে যান, সন্দীপন সাহা ওকে বাঁচাতে পারবেন না। কালকে রাত্রে গেছিলেন একবার মদন মিত্র, দেখা হয়নি। আগে তো ইডির অফিসারদের সঙ্গে দেখা করুন, তারপর সন্দীপন সাহা তো বাঁচাতে পারবে না। ইডি যদি ক্লিন চিট দেয় তখন সম্ভাবনা আছে। কে ভালো তৃণমূল, কে খারাপ তৃণমূল, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের সার্টিফিকেট দেওয়ারও দরকার নেই। কিন্তু যারা এই ধরনের দুর্নীতি বা দুষ্কৃত কার্যের সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে আইনি আর প্রক্রিয়া শুরু হচ্ছে। সে কে কোন পার্টিতে আছে, কোথায় আছে, এত হাজার হাজার লোকের কাছে নোটিশ গেছে, ব্যবসায়ীদের কাছে নোটিশ গেছে, তারা পার্টির জন্য নয়,
তারা বেআইনি কাজ করেছে, তার তদন্ত হচ্ছে, তাকে সহযোগিতা করা উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।